सुधानं चन्द्रनामपि मधुरिमन्मातुलमन् दधान राधादिप्रणयघनसारैश्वरविधाम् समन्तात् सन्तापदुगमो विषमसंसारसरणे प्रणीतां ते कृष्णामहरतु हरिलीलाशिखरे नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयन्ति दुर्गमे पथि मे अन्धस्य स्खलत्पादगतिर्मुहुः सकृपायष्टिदानेन सन्तसन्तावलम्बनम् सर्वाग्रे परमाराध्य गुरुदेव नित्य लीला प्रविष्ट भक्त हृदय गुरुदेव गोस्वामी महाराजेर चरण कमल वंदना करे तार आशीर्वाद प्रार्थना करी। गीतार व्याख्या যারা শুনে চলেছেন অসংখ্য ভক্তবৃন্দ বৈষ্ণব সমাজ বিদ্যান মণ্ডলী স্নেহময়ী করুণাময়ী বাৎসল্যময়ী মাতৃশক্তি সবাইকে জানাই আমার হার্দিক অভিবাদন। আপনারা সপ্তম অধ্যায়ের ব্যাখ্যা শুনছেন। কিছু কথা বলার একটু শরীরটা ডিস্টার্ব করার জন্য গতকালকে বসতে পারিনি, জ্বর ছিল, একটু ঠান্ডা লেগেছে, হেঁটে এসে নানান রকম জল টল ব্যবহার করার জন্য তারপর প্রেশার সুগারটাও অনেকটা বেড়ে গেছে, অনেকটা কন্ট্রোলে এসছে, কিন্তু এখনও পুরো কন্ট্রোল হয়নি। যাই হোক, আমাদের সবাইকে রোগ ব্যাধি তো জগতে আছে, তাই না? এখনও জ্বর আছে, তথাপিও 1.5 ঘন্টা হাঁটা, প্রাণায়াম, ধ্যান সব করে তবে এসে বসলাম। হরিকথা না বললে মনটা ঠিক প্রসন্ন হয় না। হরিকথাই কথা, আর সব বৃথা ব্যথা। সেই জন্য হরিকথাতেই বিশ্রাম। যদি আমরা হরিকথাতে মন লাগাতে না পারি তাহলে আমাদের জীবন পথ সহজ হয় না। রোগ ব্যাধি নিয়ে চিন্তা করবেন, রোগ ব্যাধি তো বাড়বে, টেনশন করলেই বাড়বে। এই জন্য জগতে কাজ করতে গেলে সমস্যা থাকে, গ্রহের প্রভাবে কিছু সমস্যা হয়। যেমন এখন আমার সত্যিকারের রাহুর মহাদশা চলছে, সঙ্গে বুধের অন্তর্দশা। আর আজকের চন্দ্রটা কোন রাশিতে আছে জানি না, দেখার সময় হয়নি। তো সেক্ষেত্রে এই চন্দ্রের প্রবলেম কৃষ্ণপক্ষে এখন এই একাদশীর পরের যে টাইমটা আসে সেটা গণমুখ হয়, তো সেটাতে একটু শরীর খারাপ হলে তো সহজে প্রবলেমটা যেতে চায় না। কিন্তু আমাদের ধ্যান, প্রাণায়াম, উপাসনা, সাধনা, মন্ত্র জপ এগুলো জীবনের একান্ত কৃত্য, একমাত্র কৃত্য। আরগুলো তো বাঁচতে গেলে করতে হয়, খেতে হয়, ঘুমাতে হয়, বাথরুমে যেতে হয়, স্নান করতে হয়, হাঁটতে হয়। হাঁটাটা প্রত্যেকেরই দরকার, আপনারাও হাঁটবেন। এত শরীর খারাপ নিয়ে আমি কিন্তু পুরো 1 ঘন্টা 10 মিনিট হেঁটেছি। তারপরে ঘরে এসে অনেকগুলো প্রাণায়াম, যেগুলো হাঁটতে হাঁটতে করা যায় না, বসে করতে হয়, মুন্ডক আসন, অগ্নিসার ক্রিয়া, যেগুলো এরকম করে, এবং এগুলো কিডনির জন্য, সুগারের জন্য এগুলো দরকার, সেগুলো করেছি। করার পরে এসে হরিকথা বলবার জন্য বসলাম। তাহলে আমাদের মনে রাখতে হবে যে জগৎটা সমস্যাতে ঘেরা, সাধু অসাধু কাউকে ছাড়বে না। রোগ তো শরীরের একটা ধর্ম, শরীরম ব্যাধি মন্দিরম। শরীর হচ্ছে ব্যাধির মন্দির। এই ব্যাধির মন্দিরে ব্যাধি থাকবে, কিন্তু আমরা যদি সাধনা করতে না পারি তাহলে সেটা আমার লস, সেটা আমার নিজের লস। আর যা কর্ম করছে এগুলো জগতের ব্যাপার, যেমন হবে চলতে থাকবে। যাই হোক, কালকে শুনছিলেন উদারা সর্বৈবৈতি জ্ঞানী তাত্মৈব মে মতম আস্থিত সহি যুক্তাত্মা মামি বানুত্তমাং গতিম। উত্তম গতি পাওয়ার উপায় হলো মানব যদি উদার হয়, সরল হয়, সহজ হয়, সত্যে নিষ্ঠা রাখে, ধর্মের সাধনায় মনকে যুক্ত করে,
এবং ব্রহ্মচর্য পালন করে, গুরু সেবা গুরুর আদেশের অনুপালন করে। যেমন আপনারা যারা প্রচুর ভক্তরা প্রোগ্রাম দেখেন, আমি তো শুনি যারা ডাইরেক্ট দেখতে পান না তারা পরে দেখেন, অনেকের আবার থাকে না, কি বলে, নেট থাকে না, নেটওয়ার্ক কাজ না করলে তারা দেখতে পায় না, তারা পরে দেখে, কেউ রাত্রের দিকে দেখে, কেউ সকালের দিকে দেখে, সব খবর আমার কাছে আসে। তাহলে আপনারা জেনে রাখবেন যে আমি 1 তারিখে মানে আগামী বৃহস্পতিবারের সন্ধ্যাবেলায় গাড়িতে উঠব, আর শুক্রবারের বিকেলবেলায় কলকাতায় নামব। নেমে শনিবার থেকে আপনাদের সঙ্গে নিয়মিত দেখা হবে। শরীর থাকলে রোগ হয়, নিজের রোগ নিজে সারানো যায় না, নিজেকে প্রাণায়াম করে কন্ট্রোল করতে হবে। এই যত ঠান্ডা লেগেছে, জ্বর হয়েছে, আমি কিন্তু প্রাণায়াম করে ঠান্ডা ফান্ডা সব জয় করি, আর এটা করতে হয়, এটাই যোগীর ধর্ম। সেই জন্য সুগারটা তো এমন একটা প্রবলেম, এটাকে মানে হয়েছে যখন আমি ধ্যান সাধনার মধ্যে ঢুকিনি। 94-এ জানুয়ারিতে সুগার ধরা পড়েছিল, তখন বেহালার বেচারাম চ্যাটার্জি স্ট্রিটে আমার প্রোগ্রাম চলছিল, সেই সময় সুগার ধরা পড়ে। সেই সুগার দেখতে পাচ্ছেন আজ 24, তার মানে 94কে ধরলে 31 বছর পুরো পেরিয়ে গেল। 31 বছর পুরো হয়ে 32-এর দিকে যাচ্ছে। এতদিনের সুগার তো অনেক রকম প্রবলেম তার মধ্যে হয়েছে। সুগার একটা ক্রিটিক্যাল ডিজিজ, মানে প্যানক্রিয়াস থেকে আমাদের ইনসুলিনগুলো তৈরি করা বন্ধ করে দেয়। প্যানক্রিয়াস থেকে ইনসুলিন যদি তৈরি হয়, তাহলে একটা লোক যতই মিষ্টি খাক তার কিন্তু সুগারটা লেভেলেই থাকবে। কেন? তার শরীর থেকে যে ইনসুলিনটা বেরোয় সেটা ব্যালেন্স করে। আর সুগার হওয়া মানেই হলো ইনসুলিনটাকে তৈরি হতে প্যানক্রিয়াস থেকে হতে দেয় না। সেই জন্য আপনাদেরও বলার যে যখনই দেখবেন, ধরুন কারো বেশি কাশি হচ্ছে, আমার সুগার ধরা পড়লো কেন জানেন? কাশি হচ্ছে, বক্তৃতা দিচ্ছে, কাশি হচ্ছে। কিন্তু কিছু ভক্ত আছে যারা খুব ভালোবাসেন। একদিন বলছিলাম অমলেন্দু নাগ আর তৃপ্তি নাগ, তারা বক্রেশ্বরে আমার আশ্রম করবার জন্য জমি দিয়েছিলেন, আজ তারা নেই। কিন্তু আমার প্রতি তাদের ভক্তি শ্রদ্ধার পূর্ণ সম্মান করে বলছি যে তাদের সেবা অতুলনীয়, অপূরণীয়। আমার জীবন পথে এগোবার প্রথম সোপান হিসেবে তারা হেল্প করেছেন। সেই তাদের আত্মার কল্যাণ অবশ্যই কামনা করি। সেই জন্য এই যে সংসার পথে অনেকে আমাদেরকে হেল্প করে, অনেকেই আমাদের সাধু হিসেবে সম্মান করে, ভক্তি করে, পুজো করে। আপনারা সবাই অনেকে ভগবানের মতো করে মানেন, গুরুর মতো করে, গুরু না হলেও গুরু বলে মানেন। এই যে আপনাদের শ্রদ্ধা, এই শ্রদ্ধাটা কিন্তু আপনাদের জীবন পথের একটা পরম সম্পদ। শ্রদ্ধাবানম লভতে জ্ঞানম। শ্রদ্ধাবান ব্যক্তি, শ্রদ্ধা যার আছে সে জ্ঞান লাভ করতে পারে। তুমি যেমন আজকে এসেছো, তো যদি জ্ঞান লাভ করতে হয় তাহলে শ্রদ্ধাপূর্বক শুনতে হবে। জ্ঞানের কথা, ধ্যানের কথা, মন্ত্রের কথা, সাধনার কথা শোনা, সাধনায় মনোনিয়োগ করা। সংসার নানান যন্ত্রণায় ভরা, সত্যি না? সংসারে নানান যন্ত্রণা। মানুষ সংসারে প্রবেশ করে কেন? প্রকৃত প্রস্তাবে মানুষের যে কামনা, কাম তৃষ্ণা, সে তাকে সংসারে প্রবেশ করতে বাধ্য করে। কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য, এগুলো সব হচ্ছে বেগ, 6 বেগ। যেমন পায়খানার বেগ লাগলে আমরা বাথরুমে দৌড়াই, তেমনি কামের বেগ যাদের বেশি তারা রমণীর পিছনে, অন্য রমণীর পিছনে। আজকে দেখছি হাঁটার সময়, আজকে না কদিন থেকে দেখছি একটা চন্টে ছেলে, 14-15 বছরের, সে, আমি বলি কি রে, अभी से लाइन देना शुरू कर दिया? तो এর মাথা নিচু করতেছে, আর ঠিক আছে করতে রহো বেটা, জিন্দগি বরবাদ হোগা। কি হবে এ বললে শুনবে? তা আমি বলি এই জন্য মানবের জীবনে কাম তৃষ্ণা তাকে ভোগের দিকে তাড়িত করে।
আর কাম অনেক রকমের হয়। এই জন্য যারা উদার, যারা ওই যে শ্রদ্ধাবানম লভতে জ্ঞানম, শ্রদ্ধাবান যদি হয় তাহলে তারা জ্ঞান লাভ করে। আর তৎপর সংযিতেন্দ্রিয়, তৎপর সংযত ইন্দ্রিয়, যত্নপূর্বক ইন্দ্রিয়কে সংযত করে, যত্নপূর্বক মনকে, বুদ্ধিকে, ইন্দ্রিয়কে সংযত করে। তৎপর সংযিতেন্দ্রিয়, ইন্দ্রিয়কে যে যত্নপূর্বক সংযত করে তার জীবনে অবশ্যই কল্যাণ লাভ হয়। তৎপর সংযিতেন্দ্রিয়। আর এই জন্য বলছেন তাহলে শ্রদ্ধাবান লভতে জ্ঞানম, তাহলে জ্ঞান লাভের জন্য আর কি বললেন, যে ইন্দ্রিয়কে সংযত করবার জন্য তৎপর, মানে যার চেষ্টা আছে। এই চেষ্টাটা বহু ভাগ্যক্রমে লাভ হয়। নিজের প্রবৃত্তির উপরে কন্ট্রোল করার ইচ্ছা, প্রবৃত্তির এসা মানবা, মনু সংহিতায়, মনু স্মৃতিশাস্ত্রের প্রণেতা মনু, সৃষ্টির আদি দম্পতি স্বয়ম্ভুব মনু, তিনি তার মনু সংহিতার মধ্যে লিখেছেন যে দেখো, এই যে মানবের মধ্যে যে বিষয় তৃষ্ণা, এগুলো প্রবৃত্তির এসা মানবা, মানব হচ্ছে প্রবৃত্তি পরায়ণ, প্রবৃত্তির পিছনে দৌড়ায়। জালকে ছেড়ে দিন, নিচের দিকে দৌড়ায়, তাকে বলতে হবে না যাও, নিচের দিকে দৌড়ায়, এটা জলের স্বভাব। লভতে, তাহলে জলের স্বভাব হচ্ছে নিচের দিকে দৌড়ায়, তেমনি মানবের স্বভাব হচ্ছে ভোগের দিকে দৌড়ায়, প্রবৃত্তির দিকে দৌড়ায়। প্রবৃত্তি, বুঝতে পারছো? প্রবৃত্তির দিকে মন দৌড়ায়, নানান প্রবৃত্তি, অর্থ সম্পদ, টাকা পয়সা, পুত্র কন্যা, বিষয় সম্পদ, দিনরাত এর মধ্যে মন দৌড়াচ্ছে। প্রবৃত্তির এসা মানবা নিবৃত্তস্য মহাফলা, আর যখন তার মধ্যে নিবৃত্তি আসে তখন সে মহাফল লাভ করে, মঙ্গলের দরজা খুলে যায়, কল্যাণ লাভ হয়। তো প্রবৃত্তির উপরে কন্ট্রোল আনলেই মঙ্গল। তাহলে আমাদের যে ইচ্ছা, বাসনা, কামনা, এগুলো তো আছে, কিন্তু ভগবান বলছেন যে জ্ঞান ব্যতীত কোনো দিনই, জ্ঞান যত হয় আর জ্ঞানকে যত মন্থন করে তত মানবের জীবন ধীরে ধীরে সুন্দর হতে থাকে, যত মন্থন করে। যেমন দই পেতে মন্থন করলে তার থেকে ধীরে ধীরে মাখন ওঠে, মাখনটাকে আরো ভিয়ান করলে, জ্বালালে সেটা ঘিতে পরিণত হয়। আবার ঘিটা বহুদিন রেখে দিলে সেই ঘিটা ঔষধিতে পরিণত হয়, ঔষধি হয়ে যায়। পুরনো ঘি, বহু পুরনো ঘি, কোথাও ব্যথা লেগেছে, পুরনো ঘি যদি লাগিয়ে দিয়ে একটু গরম সেক দেওয়া হয় তাহলে ব্যথা কমে যায়। তো অনেকের বাড়িতে পুরনো ঘি রেখে দেয়, গাওয়া ঘি বহুদিন ধরে পুরনো করে রেখে দেয়, এমন পাত্রে রেখে দেয় পুরনো ঘি, সে একদম সাংঘাতিক ঔষধি হয়ে যায়। তাহলে দেখা যাচ্ছে যে আমাদের জীবনে এইরকম মনে রাখতে হবে যে যত মন্থন করব তত জীবন অমৃতের সন্ধান পাবে। অমৃতস্য পুত্রা, জীব তো অমৃতময় ভগবানের সন্তান, যত সে ভেতরে মন্থন করে। অদ্ভুত ব্যাপার, এই মন্থন মানবকে সর্বতোভাবে সুন্দর করে। সেই জন্য প্রবৃত্তির এসা মানবা নিবৃতস্য মহাফলা। তাহলে প্রবৃত্তির এসা মানবা, মানব হচ্ছে প্রবৃত্তি পরায়ণ, নিবৃত্তির দ্বারা সে মহাফল লাভ করে। তাই ভগবান বলছেন উদারা সর্বৈবইতে জ্ঞানী তাত্মৈব মে মতম, জ্ঞানী উদার হয়ে যায়। তাহলে প্রথম কথা হচ্ছে উদারা পশ্যন্তি সর্বে বসুধৈব কুটুম্বকম। উপনিষদ বলছেন উদার হয়ে গেলে তার দৃষ্টিতে কোনো ভেদ থাকে না। অদ্ভুত ব্যাপার। সেই জন্য সে সবাইকে সমান দৃষ্টিতে দেখে, সবার মঙ্গল চায়, সবার ভালো করতে চায়, সবার জীবনকে সুন্দর করতে চায়। এটা কিন্তু উদার। আর উদারতা আসে কি করে? উদারতা আসে তপস্যার ফলে, তপস্যা ব্যতীত আসবে না। সেই জন্য আস্থিত সহি যুক্তাত্মা, যে এই যুক্তাত্মা মানে ভগবানের সঙ্গে যে জুড়ে গেছে, সব সময় আত্মাতে জুড়ে আছে,
কাজ করছে কিন্তু ভগবানের জুড়ে থাকতে হবে। কাজ করতে করতে তো মরে যেতে পারে যে কোনো সময়। পৃথিবীতে যদি বিরাট ভূমিকম্প হয়, কত লোক অজান্তে মরে যাচ্ছে। রাত্রে ভূমিকম্প হলো, সব বাড়ি ঘর ভেঙে পড়ে কারোর সঙ্গে কারোর দেখা নেই, সব শেষ হয়ে গেল। কিংবা রাত্রে বিশাল সমুদ্রে জলোচ্ছ্বাস হলো, কত বাড়ি ভাসিয়ে নিয়ে চলে যায়। এসব তো আপনারা জানেন, দেখছেন। তাহলে মৃত্যুর কি কোনো গ্যারান্টি আছে? কেউ দিতে পারে? কেউ তো দিতে পারে না। তাহলে আমাকে আমার সাধনা সযত্নে করে যেতে হবে, যাতে আমি উত্তম গতি লাভ করি। ভাব অনুযায়ী তো আমার মুক্তি হবে। তাহলে মুক্তির চেতনা, সালোক্য, শাস্তি, সামীপ্য আর সাযুজ্য, সব মুক্তি জীব লাভ করে ভগবানের অনুগ্রহে। সেই জন্য আমরা তো সেই মুক্তি চাই না, আমরা চাই ভগবত ধাম। তাহলে ভগবানের অমৃত লোকে যেতে হবে, সালোক, যে লোকে গেলে আর ভগবান বলছেন যদ্গত্বা নো নিবর্তন্তে, যেখানে পৌঁছালে আর ফিরবে না, সেটাই হচ্ছে আমার পরম ধাম। তাহলে ভগবানের কাছে গেলে আর পুনরায় এই সংসার চক্রে বিষয় বাসনা নলে মোর চিত্ত সদা জলে, রবি তপ্ত মরুভূমি সম। রবি তপ্ত, রবি মানে সূর্যের তাপে মরুভূমির বালি যখন উত্তপ্ত হয়ে যায়। মরুভূমিতে তো আমরা ঢুকি না, কিন্তু বৃন্দাবনের বালিতে গ্রীষ্মকালে জুন মাসে যদি বালিতে নামেন, ওরে বাবা! এক বুড়িমাকে পড়াতে নিয়ে গেছিলাম, সে কি মানে বহুবার বলেছে, বালির উপর দিয়ে যখন নামছি পানিঘাটের রাস্তায়, সর্বনাশ, পায়ে সব ফসকা পড়ে গেছে, মানে চলতে আর পাচ্ছি না তো। তখন বুড়িকে ফেলে দিয়ে দেব আমরা, আমাদের কৃষ্ণানন্দ মহারাজ ব্রহ্মচারীরা বুড়িকে বলে পুড়িয়ে বলে গেলাম তো রে। আমাদের গোবিন্দ মহারাজ হয়েছে এখন, সদানন্দ প্রভুও ছিল, আমাদের কৃষ্ণানন্দ মহারাজ ছিলেন, তিনি দেহ রেখেছেন। সদানন্দ প্রভু এখন গোবিন্দ মহারাজ হয়েছেন। ভালো সাধু, ভালো ছেলে, খুব ভালো আশ্রমের, আমার সঙ্গে পরিক্রমা করেছে, ভালো। তো ভালো বলে আমি তাকে সত্যি মানে সম্মান করি। যদিও আমার আন্ডারে সে লেকচার শুনে এখন তো সংস্কৃত পড়ে সংস্কৃতের অনেক নলেজ বেড়েছে, সংস্কৃতে অনেক বক্তৃতাও দিতে পারে এবং কথা বলতে পারে। তো প্রচুর পড়েছে, নিজে প্রচুর অধ্যয়ন করে, প্রচুর, এবং প্রচুর হরিকথাও বলে। তো যাই হোক, যার যে গুণ, সেটা আমাদের বলতেই হবে, কারণ অন্যের প্রশংসা আমাদের হরিভজনের সহায়তা করে। কিন্তু মঠ মন্দিরে, ও কিন্তু মঠ মন্দিরে থাকে না, মঠ মন্দিরে থাকে না ওই কারণ ঝগড়া, গন্ডগোল, মারামারি, মামলা, মকদ্দমা, টাকা পয়সা, লুটপাট, মারপিট, কেস কামারি, পুলিশ, থানা, মানে জেল, এইসব চলছে তো সব মঠে। মঠগুলো সব মানে অশান্তির আখাড়া। গৃহস্থ লোক তবু ভালো, সাধু হয়ে যদি সাধনা না করে এইসব গণ্ডগোলের মধ্যে জীবন কাটায়, তো বড় দুঃখের কথা। এই সদানন্দ প্রভু এই দলে থাকে না। যেমন কৃষ্ণদাস বাবাজি মহারাজের কথা বলছিলাম পরশুদিন, যে তিনি কোনো জেলখানায় আছেন, হরিনাম করে যাচ্ছেন। দিল্লিতে নিয়ে গেছে লোহিয়া হসপিটালে, সেই এমসে দেখিয়ে, সেখানে গিয়ে হরিনাম করে যাচ্ছে। জেলখানার লোক বলছে এই সাধুটা কীরকম, একবারের সঙ্গে কথা বলে না তো, কোনো দলে ভেড়ে না, এরা এর সঙ্গে বসে এর সঙ্গে মেশে, সাধু কিচ্ছু বলে না, সবসময় চোখ বন্ধ করে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, সবসময় হরিনাম করে। তো বলতে, সাধু বাবা আপনি বাইরে যাবেন? বলে সবাইকে যদি ছাড়েন আমাকেও ছাড়বে। বলে সবাইকে ছাড়বো, কে ফয়সালা একটা হবে। বলে যখন হবে তখন হবে, আমি ওদের সাথে থাকি, হরে কৃষ্ণ কৃষ্ণ, কোনো কথা নেই, কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে। কোনো দলে, সেই জন্য সারা গৌড়ীয় মঠ তাকে ভালোবাসত, সারা গৌড়ীয় মঠ, নির্দ্বন্দ্ব, নির্ভয়ী, তার কেউ শত্রু ছিল না। তেমনি গোবিন্দ মহারাজকে সব মঠে ডাকে, সব মঠ ভালোবাসে। কেন? এও ওই রকম ছিল, কারোর সঙ্গে তার বিবাদ নেই। আমি একবার গোবিন্দ মহারাজকে ফোন করলাম, মহারাজ আপনার সঙ্গে একটু শাস্ত্র বিষয়ে আলোচনায় বসতে চাই।
বলে হ্যাঁ বলবেন, আপনি যখন ডাকবেন আমি যাব। তো যাই হোক, সে সুযোগ হচ্ছে না নানান কারণে। কর্মব্যস্ততা তো এক যন্ত্রণা না, এই প্রতিষ্ঠান চালানো আর এক কলিযুগে প্রতিষ্ঠান চালানো যে কি সমস্যা। ভালো লোকের অভাবে কোনো কিছুকেই ঠিকঠাক মতো কন্ট্রোল করা যাচ্ছে না, প্রতিষ্ঠান চালানোতে সব থেকে বড় সমস্যা। যাই হোক, ওই জন্য এই গোবিন্দ মহারাজ কিন্তু কোনো প্রতিষ্ঠানে থাকে না, কখনো গোবিন্দকুণ্ডে থাকে, কখনো অন্য আর একটা মঠে থাকে, কখনো ওই মঠটাতে ওনাকে আচার্য করে দিয়েছিল। ওই রূপানুগ গৌরী মঠ, বিরাট মঠ করেছে আমাদের ওই পরিক্রমার রাস্তায় যেতে, ওই ব্রিজটার আগে দেখেছিস তো, রূপানুগ গৌরী মঠ, বিরাট মঠ। ওখানে আমি একবার ঢুকেছিলাম, তো কয়েকবার ঢুকেছি, দুবার পরিক্রমা করতে গিয়ে ঢুকেছি। তো গোবিন্দ মহারাজের সঙ্গে দেখা টাকা করে কথা বলে এসে 2-3 বার ঢুকেছি, বোধহয় মনে নেই হতো। তো গোবিন্দ মহারাজ কখনো তাও ওখান থেকে উনি থাকে না, ওনাকে আচার্য বলে আমার ওখানেও থাকে না। আর গোবিন্দকুণ্ডে গিয়ে কখনো গোবিন্দকুণ্ডে থাকে, কখনো কোথাও থাকে, কখনো ব্রজবাসীর ঘরে থাকে, কখনো আমাদের নন্দগ্রাম ভজন কুটিরে গিয়ে থাকে। তাহলে কোনো রকম বিবাদের মধ্যে থাকতে চায় না। এইটাই হচ্ছে জীবনের সব থেকে বড় কথা। বিবাদের মধ্যে যত মঠ মন্দির সব বিবাদের আখড়া। আমার গুরু মহারাজের মঠে কটা লোক, তাও তারা ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদ লেগে রয়েছে। এগুলো বড়, এই কথাগুলো আমি বলতে গিয়েছিলাম বলে গুরুদেবের জন্মদিনে আমাকে বললো আজকের এসব কথা বলার দিন। কতগুলো বদমাইশ গোপানন্দর শিষ্য আমার মাইকটাকে টেনে নিল, বলে আপনি ওই রূপসী বাংলাতে বলবেন, আমরা শুনবো। চিন্তা করুন, এইরকম পাষণ্ড। তো এইসব পাষণ্ডদের ব্যাপারটাই অন্যরকম। সেই জন্য আলোচ্য বিষয় হচ্ছে বহুনাম জন্ম নামন্তে জ্ঞানমান মান প্রপদ্যতে। তাহলে জ্ঞানটা কি? বলে জ্ঞানই হচ্ছে আমাদের সম্পত্তি। ভক্তি লাভ করা, ভগবানকে লাভ করা, সত্যের সঙ্গে যুক্ত হওয়া, জীবনকে সুন্দর করা। আমার গুরুদেবের মঠে আমি থাকলে আমার উপরে কে কথা বলতো, কিন্তু আমি দেখলাম এখানে থাকা এক মহা শান্তি। যেহেতু আমি বয়সে কনিষ্ঠ আর ওরা আমার উপরে সবসময় জেলাসি করছে, এখানে চলে এলাম নিজের মতো, নিজের গ্রুপ করে, নিজের প্রতিভার বলে নিজে সব তৈরি করে সব কিছু যা করেছি তা ওদের 14 পুরুষের সামর্থ্যে কুলোবে না। যাই হোক, সেসব বলার দরকার নেই। কিন্তু এইটুকু মনে রাখতে হবে যে মামে বা অনুত্তমাঙ্গতি, ভগবান কি বলছেন, উত্তমা গতি তারই হবে যিনি সর্ব জগতে ভগবানকে দেখছেন। বহুনাং জন্ম নামন্তে, বহু জন্মের সাধনা সঙ্গে আছে, বহু প্রারব্ধ, বহু সুকৃতি জীবনে রয়েছে এবং নিরন্তর মন্ত্রজপ ধ্যান উপাসনার মধ্যে থাকে। আর সে মাং প্রপদ্যতে, জ্ঞানবান মাং প্রপদ্যতে, জ্ঞান থাকার জন্যে ভগবানের সঙ্গে নিরন্তর জুড়ে থাকে। জ্ঞানবান মাং প্রপদ্যতে, আমাদের প্রপন্ন হয়। বাসুদেবাহ সর্বমিতি স মহাত্মা সুদুর্লভ, সেই মহাত্মা জগতে সুদুর্লভ, শুধু দুর্লভ, সুদুর্লভ। সেই জন্য কালকে ওই কথা বলছিলাম। তারপরে বলছেন কামৈস্তৈস্তৈহিত জ্ঞান প্রবর্তন্তে অন্য দেবতা তং তং নিয়মাস্থায় প্রকৃত্যা নিয়তা আশয়। প্রকৃতি তাদেরকে ঘুরপাক দিতে থাকে। কামনা বাসনার বশে, প্রবৃত্তির বশে যারা সংসারে ঘুরবে, প্রকৃতি তাদের নানান জন্মে ঘোরাবে, নানান রকম জন্ম হবে, নানান রকম জন্মে ভূত প্রেত পিশাচ হবে, যক্ষ রক্ষ কিন্নর গন্ধর্ব ইত্যাদি রূপে জন্ম হবে। আবার পশু পাখি কীট পতঙ্গ অবর্জনীতে চলে যাবে, বৃক্ষলতা ইত্যাদি নানান রকম গুল্ম আদি। আমরা ওখানে ভেন্ডির দানা দিয়েছি, ভেন্ডি গাছ না বেরিয়ে কোথার থেকে আগাছার চারা বেরোচ্ছে। আজকের আমি দেখলাম আগাছা বেরিয়েছে, আগোছা রাস্তায় আগাছাগুলো আজকে দেখলাম পাতা হয়েছে। আরে ভেন্ডির চারা তো বেশ বড় বড় পাতা বেরোয়, তো বড় পাতা না বেরিয়ে এইটুকু বেরিয়ে, তারপরে আজকে দেখলাম সে পাতা ছেড়েছে, মানে তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছে, সার পেয়েছে না, সে একদম গড়গড় করে সেগুলো আগাছা হয়ে গেছে। তার মানে এই পৃথিবীটা আগাছা দিয়ে ভর্তি, প্রকৃত জ্ঞান লাভ করবে না, সব আগাছা। ভালো যেটা লাগালাম যত্ন করে, যেটা আমাদের সত্যি সত্যি কাজে লাগবে, ঠাকুরের সেবায় লাগবে, সেটার পিছনে পয়সা খরচ করলাম, পরিশ্রম করলাম, সার দিলাম, কিন্তু সে হয়নি। তার মানে কি, মানুষকে যতই জ্ঞানের উপদেশ দেওয়া যায়, জ্ঞানের উপদেশগুলো মানুষ গ্রহণ
পরে না, সব আগাছা, ভেতরে সমস্ত ওই কামনা বাসনার কুড়া, সমস্ত ময়লা বাসনা তৃষ্ণা, কাকে বলবেন? সেই জন্য ভক্তদেরকে আজকের বলি যে আশ্রমের জন্য চিন্তা করবেন। আমি মিটিং ডাকবো, আশ্রমের সঙ্গে যুক্ত করার জন্য সমস্ত লিস্ট তৈরি হয়েছে, আপনাদের কয়েকবার বলেছি। এবং সবাই মনে রাখবেন, শনিবার আর মঙ্গলবার যারা রোগ ব্যাধিতে কষ্ট পাচ্ছেন, যতটা আমি পারি আপনাদের সুস্থ করে দেবো, সেটা একটা কথা, এটা বলা হলো। আর এটা মনে রাখবেন। আর 5 দিন সপ্তাহে প্রোগ্রাম হবে, অর্থাৎ বুধ বৃহস্পতি শুক্র শনি রবি, বুধ বৃহস্পতি শুক্র শনি আর রবি, এই 5 দিন বক্তৃতা হবে টিভিতে, ঠিক 6:30 থেকে 7টা। এখানে বলছেন যে এই যে কামনার দ্বারা জীব অন্য দেবতার উপাসনা করে, সেই দেবতার প্রতি ভগবান বলছেন যে জীব তো কামনার দাস, প্রবৃত্তির দাস, প্রবৃত্তির পথেই সংসার চলছে। তাই ভগবান বলছেন যো যো জাং জাং তনুং ভক্ত্যা শ্রদ্ধায়ার চ্যুতুমিচ্ছতি। যেমন যেমন ভক্তের মধ্যে শ্রদ্ধা যায়, কেউ তমগুণের লোক তামসিক দেবতার পুজো করে, কেউ রজগুণের লোক সে রাজসিক দেবতার পুজো করে, ভোগ বাসনা পাওয়ার জন্য পুজো করে। যে সত্যগুণের লোক সেই ভগবানকে ভক্তি বাড়াবার জন্য ধ্যান উপাসনা নিরন্তর ভগবানের মনকে জুড়ে রাখে। তাহলে 3 প্রকারের এই সত্য রজ তমগুণ। কারোর মধ্যে খুব তমগুণ থাকলে তাদের আর কোনো অধ্যাত্ম বিদ্যা লাভের কোনো চেষ্টা ইচ্ছা ভাব কিছু থাকে না, সেগুলো একেবারে মানে কামনার অন্ধকারে, কাম কুজ্ঝটিকা, কুজ্ঝটিকা মানে অন্ধকার, কাম প্রহেলিকা, কাম কুজ্ঝটিকার কাম প্রহেলিকার প্রবাহে সংসার পথে দৌড়াতে থাকে, এই ভয়ঙ্কর সংসার পথ। সেই জন্য দেখা যাচ্ছে যো জাং জাং তনুং ভক্তা শ্রদ্ধার চ্যুতুমিচ্ছতি। ভগবান বলছেন শ্রদ্ধাটা কিন্তু আমি দিই, কারণ হৃদয়ে ভগবান আছেন তো। হৃদয়টা কেমন বলে ভক্তিস্তু চেতস্থানীয়া। তাহলে আমাদের ভক্তিটা হলো হৃদয়ের একটা শ্রদ্ধা, একটা বৃত্তি। সেই বৃত্তিটা ভগবানের দিকে মুড়ে গেলে একরকম হবে, আর বিষয়ের দিকে মুড়ে গেলে আর একরকম হবে। তাহলে শ্রদ্ধা তো থাকে, শ্রদ্ধা তো সবার মধ্যেই আছে। কারো কামের প্রতি শ্রদ্ধা আছে, কামিনীর প্রতি শ্রদ্ধা আছে, কারোর পুত্রের প্রতি, কারোর পিতার প্রতি, কারো মাতার প্রতি, যেমন যেমন, কারোর কালীমার প্রতি, কারো চামুণ্ডার প্রতি, কারো কৃষ্ণ ভগবান। কৃষ্ণ তো অনন্ত রসঘন মোহনবর্তী, আনন্দ রসরাজ, তার চরণে ভক্তি তো জীবকে করতেই হবে। ভক্তিটা তো আমার আরাধ্য দেবতা তো কৃষ্ণ, আর জগতের কাজের জন্য চামুণ্ডাকে একটু হেল্প নিতে হয়, বা হনুমানজি কলিযুগের জীবন্ত দেবতা হনুমানজির কিছু হেল্প নিতে হয়, সেটা আমরা নেই। কিন্তু ভগবান বলছেন শ্রদ্ধাটা কিন্তু আমি দেই। শ্রদ্ধাটা কে দেয়? ভগবান দেয়। মনে রাখবেন, ভগবান বলছেন তস্য তস্য অচলাম শ্রদ্ধা, তস্য তস্যাচলাম শ্রদ্ধা। তার প্রতি, সেই যে দেবতাকে পূজা করে, সেই দেবতার প্রতি অচলা শ্রদ্ধা, তামেব তাদের প্রতি বিদধাম অহম, আমি দিয়ে থাকি, আমি বিধান করি, আমি দেই শ্রদ্ধা। বলে ঠিক আছে, তোমার যা ভালো লাগছে করো। করতে করতে একদিন ঠিক পেয়ে যাবে, করতে করতে একদিন ভগবানকে ভালোবাসতেই হবে, কারণ ওইটা ছাড়া তো উত্তমাগতি হবে না। উত্তমাগতি লাভ করতে গেলে ভগবানকে ভক্তি করতেই হবে, আর ভগবানের সঙ্গে চিত্তকে যুক্তে হবে, হৃদয়কে জুড়তে হবে, যোগের গভীরে প্রবেশ করতে হবে, ধ্যানের গভীরে প্রবেশ করতে হবে, প্রাণায়াম করতে হবে, প্রাণায়ামের দ্বারা শরীর মনকে সুস্থ রাখতে হবে। আমরা যদি প্রাণায়াম না করি, মন্ত্র জপ না করি, তাহলে আমি হৃদয়ে কি করছি কেউ তো দেখছে না, কিন্তু ভগবান তো বসে আছে। এই বিশ্বাসটা আগে আসতে হবে যে ভগবান আছেন,
কালকের একটা কে যেন দেখছিলাম বলছিল, তার কথা একটাই শব্দ বললেন, বলে पहले तो ये करो कि भगवान है ये विश्वास तैयार करो। তো ভগবান আছেন, আমার হৃদয়েই আছেন, এই বিশ্বাসটা তো আগে করতে শেখো। ভগবান হৃদয়ে আছেন, তাকে আমি যেমন ওই করে এসে হেঁটে এসে প্রাণায়াম করে শরীরটা একটু ক্লান্ত লাগছে, আমি বলে একটু হরিকথা বলবো তো একটুখানি শুয়ে পড়ে দেখতে পাচ্ছি একটা জ্যোতি, সেই জ্যোতিটা বিভিন্ন রঙে রূপান্তর, এখনো দেখছি সেই জ্যোতিটা বিভিন্ন রঙে রূপান্তরিত হচ্ছে। শুধু একটা ছোট বিন্দু প্রথমে দেখতে পেলাম, সেই বিন্দুটা ছোট হতে হতে তারপরে দেখি তার পাশে আরো রং, বিভিন্ন রামধনুর মতন বিভিন্ন কালার বিচ্ছুরিত, এখন যেমন এখনো হচ্ছে। ওই জ্যোতিটাকে চোখ বন্ধ করতেই দেখতে পাচ্ছি। তাহলে ওই জ্যোতিপুঞ্জ, অর্থাৎ জীব যদি ওই জ্যোতিপুঞ্জে মনকে নিবেশ করতে পারে, আর কুম্ভক করে যদি সহস্রারে মনকে স্থাপন করতে পারে, স্পাইনাল কর্ড সোজা করে, যার স্বীকৃতি থাকে সে কিন্তু সঙ্গে সঙ্গে ধরে নিয়ে সেটা প্র্যাকটিক্যাল করতে শুরু করে। যদি প্রারব্ধ, যদি সুকৃতি থাকে তাহলে সঙ্গে শুরু করে। কে গৌর না তো সঙ্গে শুরু করে। সেই জন্য মনে রাখতে হবে যে আমাদের জীবন সত্যিকারের সাধনা করতে গেলে আমাদের প্রত্যেককেই ভগবানের সাধনায় মনোনিবেশ করতেই হবে। তাই ভগবান বলছেন তস্য অচলাম শ্রদ্ধা, অচলা শ্রদ্ধাটা চলায়মান হলে তো হবে না, অচলা শ্রদ্ধা। যাকে তুমি যেমন আমাদের ধীরেন্দ্র শাস্ত্রী বা আমাদের ওই ধীরেন্দ্র শাস্ত্রীর যিনি গুরুদেব গিরিধর মিশ্রের এখনকার নাম হচ্ছে কি জানো, সন্ন্যাস নেওয়ার পরে বীরভদ্রাচার্য, জগৎগুরু বীরভদ্রাচার্য কার নাম? ধীরেন্দ্র শাস্ত্রীর গুরুদেব বীরভদ্রাচার্য। তাহলে বীরভদ্রাচার্য তিনি কিন্তু এই হনুমানজির সাধনায়, আজকে ধীরেন্দ্র শাস্ত্রী বলছিল যে বীরভদ্রাচার্য হচ্ছে তুলসী দাসের অবতার। জন্ম অন্ধ, 2 মাস পরে অন্ধ হয়ে গেছে, চোখ নেই, কিন্তু 16টা ভাষা বলতে পারে, 16টা, আর 80টা গ্রন্থ লিখেছেন। আর এই রাম জন্মভূমির প্রমাণ দেওয়ার জন্য তিনি হাইকোর্টে গিয়ে দাঁড়িয়ে সমস্ত বেদ, বেদান্ত, উপনিষদ, পুরাণ থেকে সব প্রমাণ কোটেশন তুলে হাইকোর্টের সুপ্রিম কোর্টে চিফ জাস্টিসের সামনে রাখলেন। চিফ জাস্টিস অবাক, বলে সাধু জন্মান্ধু কোথা থেকে কোটেশন তুলে আনছে, আমি চিফ জাস্টিস, আমার বাপের জন্ম এইরকম সাধু দেখিনি। बोले कोई सी भाषा में हमसे पूछ लो, कोई भी भाषा पूछ लो, हम सभी भाषा में तुमको जवाब देगा, सभी प्रमाण देंगे। 16টা ভাষায় জবাব দিচ্ছে একজন জন্মান্ধ সাধু। তাহলে কত বড় সিদ্ধি তার, হনুমান সিদ্ধি তিনি লাভ করেছেন। তার ভস্য গুলো মানুষের যে কোনো বিপদে পড়ে লাগিয়ে দিলেই কাজ শুরু হয়ে যাচ্ছে, অদ্ভুত ব্যাপার। আর ধীরেন্দ্র শাস্ত্রী তার আশীর্বাদ পেয়েছে, সেই জন্য ধীরেন্দ্র শাস্ত্রী সব ফটাফট বলে দিচ্ছে, যা হচ্ছে সব ঘটনা বলে দিচ্ছে, যা বলতে আসছে তার উত্তর দিয়ে দিচ্ছে। বলে তুমি কি বলতে এসছো, তোমাকে বলতে হবে না, হ্যাঁ বলো, মাইক দিয়ে দিচ্ছে, বলে কি বলতে এসছো বলো, আগে লিখে রেখেছে কিন্তু বললো। বলে তুমি এই বলবে তো, তা তুমি আগে কাউকে বলনি তো, বলে না। বলে দেখো আপনি কে লিখা, তোর প্রশ্নগুলো সব বলে দিচ্ছে, বলে আমি এই লিখেছি, দেখো ये लिखा है, ये लिखा है, ये लिखा है, ये लिखा है, সব কিছু লিখে রেখেছি। সে অবাক, সে চরণে পড়ে কাঁদছে, বলে আমি তো কাউকে বলিনি, আমি ভেবে এসেছি, আপনি কি করে বললেন? তাহলে দেখতে হবে যে এই অলৌকিক হনুমানের বিভূতি মানে অনিমা, লহিমা, গরিমা, মহিমা, প্রাপ্তি, প্রাকাম্য, ঈশিতা, বসিতা, এসব সিদ্ধি অষ্টসিদ্ধি নবনিধিকে দাতা। তো হনুমান কলিযুগে জীবন্ত দেবতা, সেই জন্য হনুমানজি ভগবানের পরম ভক্ত, যার থেকে বড় ভক্ত আর কেউ নেই। সে পরশু দিনও ব্যাখ্যা করছিলাম না যে হনুমানকে হনুমান তুমি আমার এত বড় ভক্ত, তোমার কাণ্ডজ্ঞান হলো না? তুই এই রথের উপরে বসে বসে হরিকথা শুনলে, বলে প্রভু আমার তো তাহলে অন্যায় হয়ে গেল।
হ্যাঁ, এই জন্য তোমাকে পিশাচজনিতে কিছুদিন পিশাচজনিতে থাকতে হবে। চিন্তা করুন, তার মানে ভাগবত কথা শুনতে গেলে আচার্যের চরণতলে বসে গুরুর প্রতি শ্রদ্ধা করে প্রতিটা কথা মন প্রাণ ঢেলে শুনতে হয়। শুনলে তবে সেই কথা জীবনে ফল দেবে। হনুমানজি এত বড় জ্ঞানী, শিবের অংশে তার জগতে আবির্ভাব, শিবের পুত্র বলা হয়। তো সেই জন্য তাকে যদি আমরা বলি যে হনুমানজি এই প্রার্থনাটা পূরণ করে দিন, তো তিনি তো বৈষ্ণব, তিনি আমাদের প্রার্থনা যদি পূরণ করে দেন তাতে দোষ নেই। হনুমানজি যা প্রার্থনা করবেন, আপনাদেরকেও বলেছিলাম, বাড়িতে কোনো বিপদ হলে একটা তামার পাত্রে জল নিয়ে হনুমান মন্ত্র জপ করুন। ওম নমো ভগবতে অঞ্জনেয়ায় মহাবলায় স্বাহা। ওম বাগেশ্বরায় বীরবীরায় হুম পট স্বাহা। ওম বাগেশ্বরায় বীরবীরায় হুম পট স্বাহা। ওম বাগেশ্বরায় বীরবীরায় হুম পট স্বাহা। ওম হং হনুমন্তায় নমঃ। ওম হং হনুমন্তায় নমঃ। ওম হং হনুমন্তায় নমঃ। হনুমানজিকে যেই প্রার্থনা করবেন, করে জলে বেশ খানিক্ষণ মন্ত্র জপ করে ফু লাগান, লাগিয়ে বেলপাতা দিয়ে জল ছিটিয়ে দিন। হনুমান মন্ত্র বলতে বলতে ঘরে কোনো বিপদ হলে, কারোর গায়ে রোগ হলে, কারোর কষ্ট হলে এই জল ছিটিয়ে দেবেন, দেখবেন অদ্ভুত ফল পাবেন। শ্রদ্ধাটা একটু ঠিক রাখবেন। এই যে শ্রদ্ধাবান লভতে জ্ঞানম বললাম না, শ্রদ্ধাটা হনুমানজির প্রতি শ্রদ্ধাটা দৃঢ় করবেন। হনুমানজির প্রতি শ্রদ্ধা হলে আপনার জীবনে অসাধ্য সাধন হতে পারে, অকার্য কার্যে পরিণত হতে পারে। সেই জন্য জীবনে হনুমানজি, দাস্য ভক্তিতে হনুমানকে ভাগবতে বলা হয়েছে কপিপতির দাস্যে, দাস্য ভক্তির দ্বারা হনুমান ভগবানকে যথাযথ রূপে লাভ করেছেন এবং তিনি 4 যুগে অমর হয়ে আছেন, জগতের কল্যাণ করে চলেছেন। ভক্ত প্রার্থনা করলেই সেখানে ছুটে যাচ্ছেন, তাকে বিপদ থেকে রক্ষা করছেন নিরন্তর। একেবারে বাস্তব। যারা বুঝেছে তারা আমার কথা শুনবে, আর যারা বোঝেনি অপদার্থ পাপী, তারা বুঝবে না, তারা শুনবে না। যেন হনুমানজিকে মন্ত্র জপ করবেন, হনুমান মন্ত্র, নিজের দীক্ষা মন্ত্র তো জপ করবেন, আর হনুমানজিকে প্রার্থনা করবেন। আপনার কার্যের সমস্ত সিদ্ধির তিনি নায়ক। হ্যাঁ, তো এই জন্য হনুমানজির পুজো করবেন। তাহলে আমরা যারই শ্রদ্ধা করি, কিন্তু হনুমান তো তমগুণের দেবতা নয়, সম্পূর্ণ সাত্ত্বিক শুধু নয়, ভগবানের সব থেকে শ্রেষ্ঠ সেবক, যার দাস্য ভক্তির কোনো তুলনা নেই। কৃষ্ণের সখারা যেমন সখ্য ভক্তির কোনো তুলনা নেই, গোপীদের প্রেম ভক্তির কোনো তুলনা নেই, কিন্তু তেমনি কপিপতির দাস্যের কোনো তুলনা নেই। সেই জন্য কপিপতি হনুমান, তিনি আমাদের সব কার্য সাধন করে দিতে পারেন। তার প্রতি এই বিশ্বাস রেখে হনুমানজির পূজা, হনুমানজির মন্ত্র জপ সবাই করবেন। বিপদে আপদে হনুমানজি নিশ্চিত রক্ষা করবেন। আমাদের জীবন পথ এইভাবে যদি আমরা, কিংবা নৃসিংহদেবের মন্ত্র জপ, ইস্কনের লোকেরা বলে নৃসিংহদেব তো আমাদের ভক্তের বিঘ্নহারী নৃসিংহদেব, সেটাও জপ করতে পারেন। নৃসিংহদেবও তো জগতে প্রহ্লাদকে যদি স্তম্ভে থেকে বেরিয়ে রক্ষা করতে পারেন, স্তম্ভ থেকে বলে, এই তুই কি বলছিস, তোর হরি কোথায় আছে? বলে, আমার হরি সর্বত্র বিদ্যতে, সর্বত্র আছে। হ্যাঁ, যদি সর্বত্র, একটা কাঁচের স্তম্ভ, যদি সর্বত্র, যদি তোর হরি সত্যি সর্বত্র থাকে, তাহলে এই যে কাঁচের স্তম্ভটা দেখা যাচ্ছে, কাঁচের একটা স্তম্ভ, রাজবাড়ি তো দিব্য একটা কাঁচের স্তম্ভ। হনুমানজির একটা গদা পাওয়া গেছে ওই শ্রীলঙ্কায়, 100 কিলো সোনার গদা, 100 কিলো না 1000 কিলো সোনার গদা, সেটা পাওয়া গেছে। কত শক্তিমান ছিল যে ওই 100 কিলো সোনার গদা নিয়ে লড়ে। 100 কিলো না 1 টন বলেছে বোধ হয়, 100 কিলোই যদি হয়, 100 কিলো গদা নিয়ে যিনি যুদ্ধ করতেন, আরো বেশি মনে হয়, ভীমের গদাকে 4 মণ ওজন বলা হতো, 4 মণ মানে 440, 160 কিলো, 160 কেজি ওজনের গদা, ভীমের গদা। চিন্তা করুন, তাহলে এত বড় হনুমানের গদা বোধহয় বলছে 10 কুইন্টাল সোনার গদা, এরকম একটা কিছু, মানে সোনার
একেবারে পুরো সোনার গদা পাওয়া গেছে, এটা দেখাচ্ছে। চিন্তা করুন, হনুমানজি এমন অলৌকিক শক্তির অধিকারী ছিল, সেই জন্য হনুমানজি সবাইকে রক্ষা করেন, সবাইকে রক্ষা করেছেন। সে গদাটাও আজও সেইভাবেই আছে গুহার মধ্যে, তার কোনো বিকৃতি ঘটেনি। এখন খনন করতে করতে সব বেরোচ্ছে, যেহেতু রাম প্রকট হয়ে গেছেন। রাম প্রকট হতে হতে সব প্রকট হয়ে যাচ্ছে, সব দেবতারা বিভিন্ন জায়গায়। এই জন্য আমাদের মনে রাখতে হবে, আমরা এমন একটা যুগের সন্ধিক্ষণে এসে গেছি। এই যে কল্কি অবতারের মন্দির, সম্বলপুরে ভগবান কল্কির অবতার হবে, ভাগবতে বলেছেন। সেই সম্বলপুরে কিন্তু কল্কির মন্দির তৈরি করতে শুরু করে দিয়েছেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যে কল্কি ভগবান অবতীর্ণ হবেন, অতএব সম্বলপুরে কল্কি মহারাজের মন্দিরও তৈরি হবে, বিশাল মন্দির। সেই জন্য কয়েক হাজার কোটি টাকা খরচ করে সেখানে বিশাল মন্দির তৈরি হবে। যেহেতু ভাগবতে নির্দেশ করা হয়েছে যে সম্বলপুর নামক গ্রামে ভগবান কপিল অবতীর্ণ হবেন, সেই জন্য বিষ্ণু যশা নামক এক ব্রাহ্মণের গৃহে কপিলের অবতীর্ণ হওয়ার কথা। সেই জন্য ভাগবতে একদম নির্দেশ করে দিয়েছে, সেই জন্য সেটা হচ্ছে, মন্দির তৈরি করতে শুরু করে দিয়েছে। সব মন্দির এবার মনে রাখবেন যে হিন্দু ধর্মকে ধীরে ধীরে প্রতিষ্ঠা করতে হবে, সর্বত্র হিন্দু রাষ্ট্রের ঘোষণা হতে হবে, সেটাও হবে। সবই সময় মতো হয়ে চলেছে, হয়ে যাচ্ছে, হবেই হবে, কোনো চিন্তা নেই। সবাই শুধু আপনারা নিজের ধর্মের প্রতি, ধর্মম রক্ষতি রক্ষিতা, ধর্মকে তুমি রক্ষা করো, ধর্ম তোমায় রক্ষা করবে। সেই জন্য এটা বিশ্বাস করো যে ধর্মকে যদি ঠিক মতো পালন করো, ধর্ম তোমাকে রক্ষা করবে। সেই জন্য তস্য তস্য অচলাং শ্রদ্ধাম তামেব বিদধাম অহম, আমি তাদের সেই শ্রদ্ধা বিধান করি। তারা হনুমানজির চরণে শ্রদ্ধা করলে তিনি তো ভগবানের কাছে পৌঁছে দেবেন। তুলসী দাস যখন খুব কাঁদছিলেন, তখন হনুমানজি বলছেন, তুমি এত কাঁদো কেন? বলে, হে হনুমানজি, আপনি তো আমার আরাধ্য দেব, তা আমি রামের দর্শন কি পাবো না? রাম লক্ষ্মণ দর্শন পাবো না? বলে, হ্যাঁ, কালকে দর্শন হবে। তো সেই জন্য বিঠু গঙ্গার তটে বসে ওই চন্দন ঘষছে, চন্দন ঘষে তুলসী দাস, চন্দন ঘষে ঘষে যে আসে, যারাই আসে ওই রাম নাম করে, কাঁদে, শুধু কাঁদে, আর ওই সবার কপালে চন্দন লাগে, সবার কপালে, চোখ বন্ধ করে, যে আসে তার লাগে। এখন সবাইকে লাগিয়ে দিচ্ছে ওই চন্দন, রাম 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 রাম। হনুমানও রাম রাম করে, তুলসীদাসও রাম রাম করে, মানে এইবার লাগিয়ে দিয়েছে। আর আবার করে গিয়ে খুব কাঁদছে, হে হনুমানজি, আপনি বললেন দর্শন হবে, আমার দর্শন হচ্ছে না, হে হনুমানজি। আমি কিন্তু দেখতে পাচ্ছি একটা অদ্ভুত আলো। তো হনুমানজিকে খুব কাঁদছে, তখন দেখছে যে হনুমানজি এসে বলতে, কি হলো? বলে, আমার দর্শন হলো না, আমার জীবন বৃথা হয়ে গেল প্রভু। বলে, হ্যাঁ, তোমার কাছে রাম লক্ষ্মণ গেল, দেখা তোমাকেই দেখা দিল, তুমি চন্দন লাগালে, তো তুমি চিনতে পারলে না? বলে, তাই? সর্বনাশ করেছে প্রভু, আমাকে আর একবার দর্শন করিয়ে দিন প্রভু। আমি তো সবাইকে ওই রামের হৃদয়ে ধ্যান করেছি আর চন্দন লাগিয়েছি, আর আপনার নাম বলেছি, জয় হনুমান, জয় রাম, জয় রাম, জয় রাম বলে চন্দন লাগিয়েছি, আমি তো তাকিয়ে দেখিনি। কালকে একটু যখন হাত স্পর্শ করবে, তখন তো তুমি বুঝতে পারবে। মনটা একটু ভেতরে রাখো, রাম যে এসেছে তখন তোমার সামনে প্রকট হবে। রাম তো তোমার হৃদয়ে বসেই আছে। পরের দিন গিয়ে চন্দন লাগাচ্ছে, এখন রাম লক্ষ্মণ, আজকে হনুমান বলছে, প্রভু আজকে যেতে হবে। তুলসীদাস আমার কাছে শুধু কাঁদছে, তুলসীদাস কাঁদছে, তা আপনি কি আজকে দেখা দেবেন? আচ্ছা, তুমি আদেশ করছো যখন, তুমি আমার এত প্রিয়। রামচন্দ্র বলছেন যে যে তুমি আমার জগতের সব থেকে প্রিয় হনুমান, তুমি যা আমি করতে পারিনি তা তুমি করে দিলে। চিন্তা কর, যা রামচন্দ্র সীতার খবর কে এনে দিয়েছে? বলে, দেখো, রামচন্দ্র দুনিয়ার বিপদে রক্ষা করে, আর হনুমান রামের বিপদে রামকে রক্ষা করে। আরে লক্ষণের শেল বিদ্ধ হয়েছে, শক্তি শেল, তো বাঁচালো কে? হনুমান। বলে, গিয়ে বলতেছে, আরে সূর্য যাতে না ওঠে, সূর্যদেব এখন উঠবেন না, এখন গিয়ে গন্ধন মাদন পর্বতে গিয়ে খুঁজছে, অস্থি সঞ্চারিণী বিশল্য করেনি,
হ্যাঁ, মৃত সঞ্জীবনী এসব আনতে হবে। ওই গন্ধন মাদন পর্বতে বলে দিয়েছে নল নীল জাম্বুবান, গেছে গিয়ে খুঁজে পাচ্ছে না তো। মানে কি করা যায়, মহা সমস্যা, আমাকে তো নিয়ে যেতে হবে। তাহলে এক কাজ করি, পাহাড়টাই নিয়ে যাই। তাহলে চিন্তা করুন, তাহলে এই 10 কুইন্টাল ওজনের গদা তোলা কোনো কথার ব্যাপার? হনুমানের কাছে কিছুই না, বিরাট পর্বতকে হাতে নিয়ে সোজা চলে আসছে, নিয়ে এসে সোজা এনে রেখে দিয়েছে, বলে তুলে না। আমি তো খুঁজে বুঝতে পারলাম না কোনটা বিশল্যকরণী কোনটা কি। আমি কি ওঝা নাকি, আমি বৈদ্য নাকি যে আমি সব গাছ চেনবো? তুলে নাও, যা দরকারি পাহাড়ে। তাহলে রামের বিপদে রাম জগতের বিপদ হরণ করে, আর রামের বিপদ হরণ করে হনুমান। চিন্তা করুন হনুমান কিরকম ভক্ত। তে রাম সীতা হারিয়ে গেছে, কে যাবে সীতার খবর আনতে? বলি হনুমানকে জাগাতে হবে হনুমানকে। আর হনুমান সবসময় কিন্তু শক্তি মনে থাকে না, ঋষির অভিশাপ ছিল। বলে তুমি তোমার শক্তিকে ভুলে যাও, যখন তোমাকে কেউ মনে করিয়ে দেবে তখন মনে পড়বে। তখন সবাই বলছে হনুমান তুমি না পবন পুত্র, তুমি না শিবনন্দন, তুমি না পবননন্দন, তোমার না মহাশক্তি, তুমি না বজ্রঙ্গ বলি, তুমি ছোটবেলা সূর্যকে কে দেখেছিলে, তোমার মহাশক্তি, তুমি সব পারো, তুমি সর্বশক্তিমান। হ্যাঁ, কোথায় যেতে হবে? বলে এই লঙ্কায়, সীতাকে লঙ্কার থেকে খবর আনতে হবে। তাহলে চলি প্রভু, জয় রাম বলে রাম নাম নিয়ে দে সমুদ্র লাভ। হ্যাঁ, সমুদ্র লাং গয়ে আচার্য নাহি, সমুদ্র লাং গয়ে আচার্য নাই, পড়িস তো? লাং গায়ে মানে পার হয়ে গেছে, সমুদ্র পার হয়ে গেছে। গিয়ে সীতামাকে দেখে বলতেছে কি সর্বনাশ, মা সীতাকে এইভাবে রেখেছে আর মা শুধু কাঁদছে, এই রাক্ষসীগুলো এইরকম করছে। আপনি গিয়ে গদার বাড়ি মেরে এগুলোকে সব চুরমার করে ফেলি। তো চিন্তা করছে, বার আদেশ না নিয়ে আমি যদি এইসব করি, প্রভু তো আমাকে মা মেরে গুঁড়ো করতে বলেনি, তা নাহলে তো আমি গুঁড়োই করে দিতাম সব। এখন গুঁড়ো করা যাবে না, দেখ দেখি কি হয়। এখন ত্রিজটা নামে এক রাক্ষসী সীতাকে ভীষণ ভালোবাসত, বেটি বেটি করতো, বেটি तुम माँ ये करो वो करो, बेटी तुम्हारा तुम्हें देख के हमें बहुत दुख होता है बेटी, तुम्हारे दुख में हम दुखी है। সে ত্রিজটা কাঁদছে, বলে তার মানে রাক্ষসীদের মধ্যে ভালো আছে তো? সর্বনাশ, তাহলে তো আমি সবাইকে মারলে তো অন্যায় হবে। মা কি বলে দেখি, যখন রাক্ষসীরা চলে গেছে তখন নিচে নেমে প্রণাম করে বলছে, মা বলে কে তুমি? তুমি রাবণ? বলে না মা, আমি আপনার সেবক। এই দেখুন প্রভু আমাকে মুদ্রিকা দিয়েছে, মানে আংটি দিয়েছে। আজকের আমার হাতে আংটি নেই, তো আংটি দিয়েছে। এই দেখুন প্রভুর আংটি, এই যে আংটি, এই আংটিটা আপনি দেখুন প্রভুর আংটি। বলে হ্যাঁ, এ তো আমার প্রভুর আংটি। তুমি কে? বলে আমি রামদূত হনুমান। মা তোমার পুত্র, মা তুমি বলো আমি ওইগুলোকে মেরে না সব গুঁড়ো করে দেবো, রাক্ষসপুরী সব আমি একাই শেষ করে দেবো, প্রভুকে আসতে হবে না, আর তুমি আমার কাঁধে বসো, আমি তোমাকে নিয়ে প্রভুর কাছে নিয়ে চলে যাবো। বলে না, আমি ইচ্ছাকৃতভাবে কোনো পুরুষ, রাম ছাড়া কোনো পুরুষকে কখনো স্পর্শ করি না, সেই জন্য সেটা তো হবে না পুত্র। আর তুমি কাউকে মারবে না, কারণ এই রাক্ষসীরা এরা তো রাবণের অনুচরী, রাবণ যা বলছে তাই করছে। এরা কি বুঝে করছে নাকি? অবুঝেরা, এদেরকে মারা যাবে না। তাহলে চিন্তা করুন যে সীতার অন্তরে কত করুণা, কত দয়া। বলে পুত্র তুমি এসব করো না। বলে মা আমি কি খাবো? বলে যা খাবে তাই অমৃত তুল্য হবে, যা পাবে তুমি যে ফল খাবে সেই ফল অমৃতের মতো। সীতার ইয়েতে এই জন্য হনুমান যা খায় তাই হনুমানে ভালো লাগে, যা দেবেন তাই খেয়ে, সিম খাচ্ছে, বেগুন খাচ্ছে, লাউ খাচ্ছে, ইয়ে খাচ্ছে, ও খাচ্ছে, সব খেয়ে যাচ্ছে। আমাদের বক্রেশ্বরে হনুমানের পাল এসে ছাদে বিরাট সিম হয়েছিল, হদ্দ খাওয়া খেত, ওলকপিগুলো তুলে তুলে খেত, যা পেত ফুলকপি টপি সব, ঝিঙে টিঙে, বেগুন টেগুন সব খেত। যখন আসতো পাল বেঁধে আসতো অনেকগুলো হনুমান, একদম কালো কালো হনুমান, বাঁদর না। সেই জন্য ওখানে হনুমানের দল আছে। যাই তাহলে দেখা যাচ্ছে, ওরে বাবা অনেকক্ষণ হয়ে গেল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ